শুধু ট্যালেন্ট দিয়ে সব হয়ে গেলে যে ফার্স্ট হয় তাকে ক্লাসে যাওয়া লাগতো না। এক সপ্তাহ হাসপাতালে ঘোরাঘুরি করে ডাক্তার হওয়া গেলে 5-6 বছর ধরে মোটা মোটা বই কিনে পড়তো না। 3-4 বার ব্যর্থ হয়ে ছেড়ে দিলে সেরা ক্যাপ্টেনের দেখা বাংলাদেশ পেত না। দুনিয়ার কেউ শর্টকাটে সফল হতে পারে না, তুমিও পারবে না। তাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো না। সফল হতে হলে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। বোর হওয়ার আগেই যে সাধনা শুরু করবে, রাত গভীর হওয়ার পরেও যার চেষ্টা চলতে থাকবে, সে সফল হবে। দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিছুই নেই। পরিশ্রমী পোলাপান দিনের পরে দিন যে সাধনা করে দক্ষতা জ্ঞান অর্জন করে, আইসা পোলাপান সেটাকে ট্যালেন্টই বলে। সেজন্য সারা বছর লাড্ডু মেরে লাস্ট 2 সেমিস্টারে জিপিএ 3-এর উপরে তুলতে দেশে হারা হয়ে বম্বল মার্কে স্টুডেন্টরা শুধুমাত্র কঠোর পরিশ্রম দিয়ে এক সেমিস্টারে 3.750 এর উপরে জিপিএ পেয়ে ট্যালেন্টের তকমা কিনে ফেলতে পারে। আবার কলেজের মেরিটোরিয়াস স্টুডেন্টসরা ভার্সিটিতে গিয়ে 4 সাবজেক্টে ফেল করে, ট্যালেন্টের মডেল হারিয়ে ফেলে। সো ট্যালেন্ট কিচ্ছু না, অনলি পরিশ্রম ইজ রিয়েল। তাই আজকের পর ওর ট্যালেন্ট আছে বলে পারছে, আমার ট্যালেন্টটাই বলে আমি পারবো না, এমন কথা বলবা না। আয়েশার অর্জন এক পথে চলে না। অলসতা সফলতার বন্ধু হতে পারে না। 50টা জিনিসের সময় অপচয় করলে কোনোটাতেই বস হতে পারবে না। মনোযোগ কেড়ে নেয় এমন সবকিছু স্টপ করতে না পারলে তারাই তোমার সফলতাকে স্টপ করে দিবে। তাই একটা লক্ষ্য স্থির করে কাজ করতে হবে। সেই লক্ষ্য অর্জনের জন্য আজকের দিনে কি কি করতে পারবা সেটাকে ফোকাস করবে। লক্ষ্যটা যত কঠিন হবে চেষ্টার পরিমাণ তত বেশি হতে হবে। সবসময় নিজের সামর্থ্যের বাইরে গিয়ে চেষ্টা করতে হবে। গাম যত বেশি ঝাড়বা তত বেশি এগিয়ে যাবা। এগিয়ে যেতে চাইলে বাধা আসবে, উষ্টা খাবে। তবে যত বেশি উষ্টা খাবে, উষ্টা অ্যাভয়েড করার তত বেশি অপশন পেয়ে যাবে। তখন সিনেমা আড্ডা মাস্তির চাইতে চেষ্টা করার মাঝে বেশি আনন্দ খুঁজে পাবে। এভাবে চলতে চলতে এক সময় নিজের অজান্তে সফল হয়ে যাবে।